হ্যালো ফ্রেন্ডস, আমি রুমা আর রুমাস নিউক্লিয়ার ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাই মহাচৈত্র সংক্রান্তি, চড়ক পূজা আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো, আমি আমার দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আর ফেরার দিন ওখানে হচ্ছিল চড়ক পূজা। আমি আমার হোল লাইফে কখনো চড়ক পূজা দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম। তাই ভাবলাম আমি যাই আর নিজেও দেখি, তোমাদেরও দেখাই। যারা কখনো চড়ক পূজা দেখোনি তারা দারুণ এনজয় করবে, আর যারা দেখেছো তারা প্লিজ কমেন্ট করো। চড়ক পূজা হলো এমন একটি পূজা যেখানে ছেলেরা কিছুদিনের জন্য সন্ন্যাস ধর্ম পালন করে, তাদেরকে বলে সন্ন্যাসী। যারা যারা পুজো করেছে তাদেরকে সন্ন্যাসী বলে। আর তারা সন্ন্যাস ধর্ম পালন করে যে যেই কয়দিন পারে সেই কয়দিন করে। আর তারপর দেখো তারা বাঁশের তৈরি একটা মাচায় উঠে সেখান দিয়ে ফল ছোড়ে, আর যে যার মতো ক্যাচলোপে জয় আর কুক্কো প্রথমে লেবু আর শশা ক্যাচলুপে ছিল। আর তারপর দেখো সেখান থেকে কিভাবে ঝাঁপ দিয়ে নিচে পড়ে। আর সবার নিচে নাকি একটা বটি রাখা আছে, সেটা আমি দেখতে পাইনি, বাট দেখো ওরা নিচ থেকে ওদেরকে ক্যাচ ধরে। কি ডেঞ্জারাস পুজো, আমি তো কখনো দেখিনি এরকম, ফার্স্ট টাইম। এটা হলো একটা পদ্ধতি ফল ছোড়ার। আর পরে দেখাবো আরেকটা পদ্ধতি, সেটা হলো ওই যে চরকা করে ফার্স্টেই তোমরা দেখেছো যে লম্বা একটা বাঁশের খুঁটি, সেটার মধ্যে দুপাশে দুজন দাঁড়িয়ে বা বসে ঘুরবে আর ফল ছুঁড়বে, মানে খুব রিস্ক। যাই হোক, এটাইকেই শিবের পুজো বা চড়ক পুজো বলা হয়। এই দেখো কিভাবে ঝাঁপ দিল ছেলেটি, আমার তো দেখেই ভয় করছিল। আর ফল ছোড়ার আরও একটা পদ্ধতি আছে, সেটা হলো একটা লম্বা বাঁশের খুঁটির মতো করা, সেটা একটা চরকার মতো করা, সেখানে দু প্রান্তে অনেকগুলো মানুষ ঝুলবে আর ফল ছুড়বে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা দারুণ এনজয় করবে। আর যারা যারা দেখোনি চড়ক পূজা তারাও পুরো ফুল ভিডিওটাই দেখে নিতে পারবে ভালো করে। আর আমি আরও একবার বলছি তোমাদের বন্ধুরা, প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। তো আর দেখো সন্ন্যাসীরা শুধুমাত্র ফল ছোড়ে না, কেউ চকলেট, ফ্রুটি, লিচি ড্রিঙ্কস, নানান রকম জিনিস ছোড়ে। আর তো সেটা আগের দিন দেখেছে, তাই ও বলছিল যে আমাকে ফ্রুটিটা দিল না, এরকম বলছিল। আর খুব দুঃখ পেয়েছে ওর বাবা ফ্রুটিটা ক্যাচ উঠতে পারেনি বলে। আর দেখো এই চরকাটাকে কত রকম নিয়মে পুজো করছে, আগুন দিয়ে, আর এখানে মন্ত্র পড়েও পুজো হচ্ছিল। আর এটার ওপরেই সন্ন্যাসীরা ঝুলবে আর ফল ছুটবে। দেখো মাঝখানে এই লম্বা খুঁটিটা, এটাই হচ্ছে চড়ক গাছ, এটাকেই পুজো করছে, এটার মধ্যেই সন্ন্যাসীরা ঝুলবে। আর দেখো আগুনগুলো গোল গোল করে উঠছে। আমরা
দেখো ওদের আগুনের নাচটা প্রায় শেষের মুখে। তারপর ওরা ঢাকের তালে তালে নাচ করবে কিছুক্ষণ, আর তারপর ওরা চড়ক গাছে ঝুলবে। তোমরা কিন্তু এই ভিডিওটা মিস করো না, শেষের দিকে দারুণ দারুণ এনজয় করবে। জানাই মহাচৈত্র সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক চরকতলা। এই যে চরকের উৎসব, গাজর উৎসব, সন্ন্যাসীরা যখন চড়ক গাছে উঠবে তার কিছুক্ষণ আগেই তো ঘুমিয়ে পড়েছে, ওর পাপার কোলে ঘুমাচ্ছে। দেখো এত লোকজনের মধ্যেও সারা দুপুর ঘুমায়নি, বাড়ি ফিরবো বলে, আর সেইও ঘুমিয়েই বলল। তারপর এইটা দেখেই আমরা বাড়ির জন্য রওনা হব দিদি বাড়ি থেকে। জয়বাবু আপনি অনুগ্রহ করে মঞ্চের উপরে চলে আসবেন। জয়বাবু আপনি যেখানেই থাকুন না কেন অনুগ্রহ করে মঞ্চের উপরে চলে আসবেন। প্রথমে দেখতে পাচ্ছি সন্ন্যাসী সকল এই যে ফল বিতরণ করছে সকল দর্শনার্থীদের মধ্যে পুরোহিত ভক্ত সমাগমের মধ্যে ফল গ্রহণের জন্য পুরোহিত দেখা যাচ্ছে। কেননা কথিত আছে এই মূল সন্ন্যাসীর ফল গ্রহণ করলে নানা ধরনের রোগ থেকে মুক্তি হতে পারে। এমনকি যে বোর্ডিং হাফ হয়েছিল মূল সন্ন্যাসীর যে প্রথম যে ডাব, ওই ডাব ভক্ষণ করলে অপুত্র যারা থাকে, অর্থাৎ যে সমস্ত নারী পুত্র সন্তান হয়নি তারা যদি ডাবের জল ভক্ষণ করে থাকে তবে তাদের সন্তান সম্ভব হয়। আজকেও দেখা যাচ্ছে মূল সন্ন্যাসী সেই ফল গ্রহণ করার জন্য ভক্তদের কি উন্মাদনা। এই চরকতলা প্রাঙ্গণে না আসলে আর বোধগম্য হবে না। এবং আজকে তিনি উঠেছেন এবং ফল বিতরণ করছে। এই চরকগাছ যারা পরিচালনা করছেন আপনারা অনুগ্রহ করে বলছি যে মূল সন্ন্যাসীদের মকরক্রান্তে যে সমস্ত 2-3 জন করে সন্ন্যাসী উঠছেন তাদেরকে একটা সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেন এবং একে একে উঠুন। আচ্ছা ওখানে একটু যারা ম্যানেজ করছেন আপনার কাছে অনুরোধ একটু সারিবদ্ধভাবে সন্ন্যাসীদের দাঁড় করিয়ে দিন, হুড়হুড়ি করে ভেঙে যেতে পারে। শিবের মাদল উৎসব শিবপুর পালন করা আর আজ চরক পাখির মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটতে চলেছে। আমরা 3 দিন ধরে এর মধ্যে দেখেছি আমরা আগুনে ঝাঁপ, তার উপরে ঝাঁপ, জলের মধ্যে ঝাঁপ, শিবের মধ্যে পরিচয় দেবেন। এই চরক পূজা, এই চরক পাক আগে আমরা প্রাচীনকালে লক্ষ্য করেছি যবে 1485 খ্রিস্টাব্দে রাজা সুনাফিদের মধ্যে বিধিয়ে দেওয়া হতো। এই বিধি দিয়ে তাদেরকে সেইভাবে পাক করা হতো। এখনকার দড়িতে পা রেখে দড়ি ধরে ছোড়ানো হয়। তখনকার দিনে সেই বর্ষির আকারে লোহার ফালা থাকতো, সেই ফালা পিঠের মধ্যে গিতে দেওয়া হতো চামড়া ভেদ করে। এই যে বিভৎস দৃশ্য দেখে তৎকালীন ব্রিটিশ আইন করে 1865 সালে এই বর্ষিকেতার চরক পাক বন্ধ করে দিয়েছে। তারপর থেকে এই দড়ি করে, অর্থাৎ এই দড়ি করে আচ্ছা যে সমস্ত স্বেচ্ছাসেবক আছে চরক পাক আপনারা পরিচালনা করছেন আপনারা একটু সন্ন্যাসীর দিকে নজর দিন। এইভাবে হুড়হুড়ি করবেন না, কোনো সময় বিপদ ঘটে যেতে পারে।
শেষের দিকে চড়ক গাছে ওঠার জন্য সন্ন্যাসীরা এতই হুড়োহুড়ি পাড়াপাড়ি করছিল যে চড়ক গাছটা নড়ে গেছিলো, তাই শেষের দিকে এইটা বন্ধ করে দেওয়া হলো। আর তারপর আমরা চলে আসলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে আরেকটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।